মানুষ স্বপ্ন দেখে বলেই বাঁচতে পারে, নতুন নতুন স্বপ্ন নিয়ে জীবনের পথ চলা। আমিও ঠিক তেমনি আবারও একটা সুন্দর বাড়ির, সুন্দর একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছি। আজকে গিয়েছিলাম বাথরুমের ফিটিংস এবং টাইলস দেখতে, টাইলস পছন্দ করতে। মোটামুটি অনেকটাই পছন্দ করেছি। কিছু আবার পিকচার তুলে নিয়ে এসেছি, কিছু আবার অর্ডারও করা হয়েছে। জানি না যেমন স্বপ্ন দেখছি আমার বাড়িটা আমি তেমনভাবে করতে পারবো কি না, তবে আপনারা সবাই দোয়া করবেন। সামর্থ্য অনুযায়ী, নিজের সাধ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করব স্বপ্নগুলো পূরণ করার জন্য। আমার অনেক সাজানো গুছানো একটা ফ্ল্যাট ছেড়ে আমি এসেছি, নতুন একটা স্বপ্ন দেখছি। এখন নতুন একটা সুন্দর ফ্ল্যাট হবে, সুন্দর একটা বাড়ি হবে। তো টাইলস পছন্দ করছিলাম, এখানে কাউন্টার টপের জন্য কিছু টাইলস পছন্দ করছিলাম, ফ্লোরের জন্য কিছু পছন্দ করছিলাম, শোরুমের জন্য কিছু টাইলস পছন্দ করছিলাম। তো মোটামুটি কিছুটা পছন্দ হয়েছে, কিছু রাস্টিক টাইলসও আমার ভালো লেগেছে। আস্তে আস্তে করে তো বাথরুমের ফিটিংস এবং টাইলসগুলো কেনাকাটা শুরু করতে হবে, সেজন্যই আজকে দুইজনে বের হয়েছিলাম। মোটামুটি টাইলস পছন্দ করে ফেলেছি, আর বাথরুমের ফিটিংসও মোটামুটি অনেকটাই পছন্দ হয়েছে। তারপরেও ফাইনাল পছন্দ আমার ছেলেকে নিয়ে আসব। আমার আগের ফ্ল্যাটের টাইলসগুলো নেওয়া হয়েছিল বেঙ্গল থেকে, তো আজকেও আমি বেঙ্গলে এসেছি। বেঙ্গল থেকেই টাইলসগুলো নেওয়ার চিন্তা ভাবনা আছে, এবং বেঙ্গলে একটা টাইলস আমরা অলরেডি পছন্দও করে ফেলেছি। যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ, যেভাবে স্বপ্ন দেখছি বাড়িটাকে নিয়ে এভাবেই করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন সবার জায়গা থেকে, যেন আমি সুন্দরভাবে আমার বাড়িটা করতে পারি। মানুষের তো চাহিদার শেষ নেই, কিন্তু সামর্থ্যটাও তো দেখতে হবে, সামর্থ্যটার কথাও তো ভাবতে হবে। তো সব কিছুই সামর্থ্যের মধ্যে রেখে বাড়িটা করার চেষ্টা করছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব। মিনি এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।